আজকের এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি রয়েছে সেই ডিজিটাল প্রযুক্তির 100% 100% প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তরপত্র সহ আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে সপ্তম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি রয়েছে তার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি তোমরা যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ সেই প্রশ্নপত্রটি অলরেডি এদিকে একটি স্কুল প্রতিষ্ঠানে এসেছে। সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো এই প্রশ্নটি তোমাদেরও আসতে পারে। তো দেখো, তোমাদের এই প্রশ্নটা খুব ভালো করে দেখতে হবে এবং এখান থেকে মিনিমাম তোমরা 70 থেকে 80% অবন্ধ কমন পেতে পারো বা হুবহু তোমাদের আসতে পারে, কারণ একটি প্রশ্ন যেমন করা হয় বাকি প্রশ্নগুলো কিন্তু ঠিক তেমনটাই হয়ে থাকে। তো ফার্স্ট তোমরা এখানে দেখছো মেধা, মন এবং বৃদ্ধি সৃজনশীলতার ব্যবহার করে কিছু তৈরি করাকে কি বলা হয় বা কি ধরনের সম্পদ। তারপরে তোমরা এখানে দেখছো বুদ্ধিবৃত্তের যে সম্পদ রয়েছে তাকে কি বলে, নাগরিক সম্পর্কিত প্রশ্ন রয়েছে। ই কমার্স, বিশেষ করে তোমাদের ই কমার্স, ই সেবা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই ইন্টারনেট সংক্রান্ত প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং সেই উদ্দীপক থেকে তোমাকে বলা হয়েছে 5 নাম্বার এবং 6 নাম্বার দুইটি প্রশ্নের উত্তর দিতে, মানে এই প্রশ্নটি এবং এই প্রশ্ন, এই দুইটি প্রশ্ন তোমায় এই উদ্দীপক ব্যবহার করেই দিতে হবে। এর পরবর্তী তুমি যদি তোমার 7 নম্বর প্রশ্নটি দেখো, তোমার 7 নম্বর প্রশ্ন হলো ইমেল লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোনে। তো এটা সবাই জানো যে ইমেল যদি লিখে না পাঠাও তাহলে এটা ড্রাফট বলা হয়, এটা মোটামুটি সবার জানা আছে। ইমেলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হয়? কোনো কিছুতে যদি তুমি ছবি পাঠাতে চাও সেক্ষেত্রে তোমাকে ইনসার্টে ক্লিক করতে হবে। আর যদি আমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই শেষে দিয়ে দেবো, তারপরেও কিছু কিছু তোমাদের অনেক সহজ কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর তোমরা এমনি পারো। তারপর কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? এখানে প্রোগ্রামিং ভাষা নয় কেন দেখো, পাইথন এখানে বলা হয়েছে, তারপর পার্ক, তারপর এখানে স্কেচ, তারপরে এখানে দেখো বেশ কিছু উত্তর। তারপর ই কমার্সের বৈশিষ্ট্য নয় কোনটি? তারপর প্রধান শিক্ষকের নিকট যদি হতে তুমি অগ্রিম ছুটি নিতে চাও তাহলে কি করবে? ফোন করবে, আবেদনপত্র লিখবে, এসএমএস করবে না চিঠি লিখবে? সেক্ষেত্রে জানো যে তুমি কাল থেকে যদি ছুটি নিতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আবেদনপত্র লিখতে হবে। তারপরে কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের মানে যোগাযোগের উদাহরণ? তো এখানে আনুষ্ঠানিক ভাবে যে যোগাযোগ রয়েছে তার উদাহরণ কোনটি? ইমেল পাঠাতে টু ঘরে কি লিখতে হয়? তো টু ঘরে তুমি যাকে পাঠাবা অর্থাৎ প্রাপকের ঠিকানা যেটা রয়েছে বা প্রাপকের যে অ্যাড্রেস সেটা তোমাকে লিখতে হবে। নিজের কোনটি দ্বারা প্রসেসিং বোঝায়? এটার ক্ষেত্রে আমি তোমাদের বলবো এই চিহ্নটা দ্বারা কিন্তু প্রসেসিং বোঝানো হয়। এছাড়া তোমরা এই বিষয়গুলো অবশ্যই 15টি প্রশ্ন খুব ভালো করে দেখবা, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখা অবশ্যই বাধ্যতা। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর, এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা অবশ্যই দেবো। এখানে 16 থেকে তোমাদের 25টা প্রশ্ন অর্থাৎ 10টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো যদি খেয়াল করো, এখানে অবশ্যই একটি বুদ্ধিবৃত্ত সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কয়টি ধাপ অনুসরণ করা উচিত? বুদ্ধিবৃত্ত সম্পদের মালিককে কি বলে? তারপর এখানে ব্যক্তির সঙ্গে সম্পদ এবং পরিস্থিতিকে ইমেল সেবাদানকারী বা একটি প্রতিষ্ঠানের নাম লেখো। ইমেলের ক্ষেত্রে সিসি এর পুনরূপ। সিটিজেন কি চার্টারের মূল তো কি থাকে? বাইনারি ডিজিট কয়টি থাকে? বেশ কিছু সহজ এবং প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের খুব সহজভাবে জানতে হবে। এর পরবর্তী তোমাদের প্রশ্ন রয়েছে হলো সংক্ষিপ্ত প্রশ্ন, বা সেখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নে 2 মার্ক করে পাবা। তো এই প্রশ্নগুলো যদি লিখতে পারো তাহলে তোমরা 10। ম্যাক্সিমাম তোমরা খেয়াল করবা ই কমার্স, তারপর তোমাদের ইমেল, এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, তাই ই কমার্স এবং ইমেল গুলো। এর পরবর্তীতে তোমাদের 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্ন দিতে হবে, যার মধ্যে কিন্তু ই কমার্স রয়েছে, ইমেল রয়েছে এবং ই লার্নিং সেবা রয়েছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই করে নিবা। তারপর তোমাকে 60টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, যেখানে তোমরা এখানে সৃজনশীলগুলো দেখতে পাচ্ছ। অবশ্যই এই সৃজনশীলগুলো খুব ভালো করে দেখবে। আর আমি এখান থেকে এই প্রশ্নটা যেটা দেখলাম এই প্রশ্নটা হয়তো বা তোমাদের একবারে হুবহু আসবে, যদি কোনো কারণবশত হুবহু না আসে, যেহেতু অলরেডি একটা স্কুল প্রতিষ্ঠানে আসছে, সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে হুবহু আসছে, আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে হুবহু আসেনি। তো যদি এমনটি ঘটে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আগে উত্তরটা দেখে নাও, তারপর আমি বাকি কথা বলে দেবো। এই যে তোমাদের প্রথম যে 15টি নৈবিত্তিক প্রশ্ন তার উত্তর হলো এই পর্যন্ত, আর বাকি রইলো তোমাদের 16 থেকে শুরু করে 25 পর্যন্ত প্রশ্নের উত্তর কোনটা এগুলো। এবার আসি তোমাদের বাকি বিষয়ে কথা বলতে। তো এখানে তুমি ভালো করে যদি এই প্রশ্নটা অ্যানালাইসিস করো, তার কিন্তু ই কমার্স, ইমেল এবং ই লার্নিং এই সব জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন করছে। তারপর ইন্টারনেট যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, এইগুলো থেকে তোমরা খুব ভালো করে তোমাদের বই থেকে ভালো করে পড়বা, তাহলে অবশ্যই এই প্রশ্নটার পাশাপাশি যদি এগুলো পড়ো 100% তোমরা কম পেয়ে যাবে। যাই হোক, সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।